Hello friends, this is Sharif from S Excel channel. আজকের টপিক ফ্রিজ স্প্যানস ইন এক্সেল। সো আমরা এক্সেলে ফ্রিজ কেন করি? রো অথবা কলাম আমরা ফ্রিজ করি আমাদের কাজের সুবিধার জন্য। কোনো একটি স্পেসিফিক অংশকে আমরা ফ্রিজ করি যেন টোটাল মুভমেন্টটা আমরা যখন মুভ করব এই মুভমেন্টটা একটি অংশ আমরা ফ্রিজ থাকে আমাদের, যেটা দেখে আমরা বাকি ডিসিশনগুলো নিতে পারি, বাকি ইনফরমেশনগুলো এর সাথে ম্যাচ করতে পারি। সো আমরা দেখি যে ফ্রিজটা কীভাবে করি আমরা এক্সেল শিটে। তো এখানে আমাদের একটি ডেটাবেস আছে, এখানে অর্ডার নাম্বার, অর্ডার ডেট, কাস্টমার নেম, কান্ট্রি, স্টেট, সিটি, রিজন, শিপ, মোড, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রফিট, কোয়ান্টিটি, সেলস, এভরিথিং আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এই অর্ডার নাম্বার থেকে ডান দিকে সেল পয়েন্টটা নিয়ে যাচ্ছি, আমাদের বামের অর্ডার নাম্বার বা বামের কলামগুলো বামে চলে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। সো আমি আসলে বুঝতে পারছি না যে এই সেলসটা আসলে কোন অর্ডার নাম্বার এগেনস্টে বা কোন কাস্টমারের এগেনস্টে এই সেলটা। সো এটার জন্য আমরা ফ্রিজ অপশনটি ব্যবহার করি। ফ্রিজ অপশনটি আছে আমাদের মেনু বারের ভিউ থেকে ফ্রিজ স্প্যানস, অ্যান্ড এখানে তিনটে অপশন আছে, ফ্রিজ স্প্যানস, ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম। সো আমরা প্রথমে কলামের কথা বলেছিলাম যে অর্ডার নাম্বারটি ফার্স্ট কলামে আছে। Keep the first column visible while scrolling through the rest of the worksheet. So আমরা শুধু ফার্স্ট কলামটাকে যদি ভিজিবল করতে চাই, সো আমরা এই কমান্ডটা ইউজ করব, ফ্রিজ ফার্স্ট কলাম। তাহলে আমরা যখন স্ক্রল করব সেল পয়েন্টটা আমাদের ফার্স্ট কলামটি অলওয়েজ ভিজিবল থাকবে এবং আমরা এখানে বুঝতে পারবো যে কোন অর্ডারের এগেইনস্টে কোন সেল বা কোন প্রফিট আছে। বাট এখানে একটি প্রবলেম আছে। প্রবলেমটা হলো আমরা শুধু ফার্স্ট কলামকে ফ্রিজ করেছি, কিন্তু আমরা যখন এটা নিচে যাচ্ছি আমাদের হেডারটা বা টপ রো যেটা আছে এটা আবার হাইড হয়ে যাচ্ছে। সো আমরা আসলে এটা দেখে এখন বুঝতে পারবো না যে কোন হেডারের আন্ডারে আসলে কি, এখানে ইকোনমি প্লাসটা এখানে এটা কি ক্যাটাগরি না সাব ক্যাটাগরি। আমরা হয়তো কাজ করতে করতে আমাদের যখন অনেকগুলো রো বা কলাম থাকবে তখন আমরা এটা বুঝতে পারবো না। সো এটার জন্য সলিউশন হলো কলামটাকে বা টপ রোটাকে আমরা ফ্রিজ করবো। সো আনফ্রিজ করে দিলাম টোটালটা করে, ফ্রিজ টপ রো। সো আমরা যখন ডাউনে যাচ্ছি, স্ক্রল করতেছি ডাউনে, সো আমাদের টপ রোটা আমাদের ফ্রিজ হয়ে গেছে। সো ওটা ফিক্স থাকছে না, আমরা বুঝতে পারছি যে কোন হেডারের আন্ডারে কি আছে। বাট এখানে আবার একটি প্রবলেম, আমরা যখন আবার রাইটে যাচ্ছি তখন লেফটের অর্ডার নাম্বারটা হাইড হয়ে যাচ্ছে। সো কলাম এবং টপ রো এই দুইটা ফ্রিজের যে প্রবলেম, এই প্রবলেমের একমাত্র সলিউশন হলো অনলি ফ্রিজ স্প্যানস। সো আমি স্পেসিফিক আমার পছন্দ মতো একটি অংশকে আমি ফ্রিজ করব, যেটা থাকলে আমার কাজ করতে সুবিধা হবে। সো আমি যদি অর্ডার নাম্বার এবং অর্ডার ডেট পর্যন্ত রাখতে চাই, যে অর্ডার ডেট পর্যন্ত আমি ফ্রিজ করব বা আমি কাস্টমার নেম পর্যন্ত ফ্রিজ করব, ওকে। সো এখানে আমি D5 বা D4 যদি আমি এই সেল পয়েন্টটা রাখি, এখানে আমি কালার করে বোঝাই, এখানে একটি কালার দেই। সো এইটা কালার দেই, আমি এই জায়গাতে সেল পয়েন্ট রেখে ফ্রিজ করব ফ্রান্সের উপরে, এবং তার উপরে ইউনাইটেড কিংডম, এই দুটিকে কালার করলাম এবং এটিকে আমি অন্য একটি কালার করি ইয়েলো, ওকে। সো এখানে রেখে আমি টোটাল যে লাস্ট আমরা দুটি প্রবলেম ফেস করলাম, ফ্রিজ প্যানের ফ্রিজ ফার্স্ট কলাম অ্যান্ড ফ্রিজ টপ রো, এই প্রবলেমের সলিউশন হিসেবে ফ্রিজ স্প্যানস এখানে বলা আছে যে কিপ রোজ অ্যান্ড কলামস ভিজিবল হোয়াইল দ্য রেস্ট অফ দ্য ওয়ার্কশিট স্ক্রলস। সো আমি রো এবং কলামকে একসাথে ফ্রিজ করব, এটা সবচেয়ে সহজ উপায় এবং সবচেয়ে মোস্ট পপুলার একটি থিংস আমাদের ডেইলি বেসিসে যে কাজ করি এই কাজের জন্য, ওকে। সো আমরা সেল পয়েন্টটা ফ্রান্সের উপর রাখছি ইয়েলো হাইলাইট সেল পয়েন্টে এবং আমরা ফ্রিজ স্প্যান করে দিলাম। সো আমরা যদি রাইটে যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাস্টমার নেম পর্যন্ত আমাদের ফ্রিজ হয়ে গেছে। সো যেখানে আমি হাইলাইট করেছিলাম এই পর্যন্ত ফ্রিজ হয়ে গেছে, এটা ভিজিবল। এবং আমরা যদি নিচে যাই, সো আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড কিংডম, আমি এটিকে কালার করেছিলাম, সো ইউনাইটেড কিংডম পর্যন্ত আমরা ফ্রিজ করে দিয়েছি। সো টপ রো না, টপ থেকেও আরও দুইটা রো আমরা ফ্রিজ করে দিয়েছি। সো এইভাবে আমি ডানে বা নিচে যেভাবেই যাই না কেন আমাদের এই ফিক্সড C3 পর্যন্ত আমাদের ফ্রিজ করা আছে। I think that's the best solution for freeze spans option in Excel. Thank you so much. Thank you for watching.
And obviously, please do subscribe for more tips and tricks in Excel, Power Query, Power BI, Google Sheet and Google Data Studio. Allah Hafiz.